আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদের হায়াতকে রমজান মুবারক পর্যন্ত পৌঁছে দিয়েছেন, পাশাপাশি সুস্থতার সাথে রমজানের রোজাগুলো আদায় করার তৌফিক দান করেছেন এবং রাতে কিয়ামুল লাইল তথা তারাবিহের নামাজেও আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। যে ব্যক্তি আল্লাহ তাআলার দরবারে যত বেশি শুকরিয়া আদায় করবে, নিয়ামতের আল্লাহ রাব্বুল আলামিন সে বান্দার জন্য তার নিয়ামতকে আরো বেশি বৃদ্ধি করে দেবেন। সম্মানিত উপস্থিতি, আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বিষয়টি হলো যে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ নিয়ে আমাদের কিছু চিন্তা ভাবনার বিচ্যুতি। আমরা এরকম ধারণা করে থাকি যে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের সময় এই কাজ করা যাবে না, সেই কাজ করা যাবে না, বাহিরে বের হওয়া যাবে না। এরকম বিভিন্ন কথাবার্তা আমরা শুনে থাকি। বিশেষ করে যারা গর্ভবতী মহিলা আছেন তাদের ব্যাপারে আমরা এরকম শুনে থাকি যে তারা যদি এই চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের সময় কোটাকুটির কাজ অথবা বিশেষ কিছু কাজ যদি তারা করে, তাহলে এরকম তারা অথবা তাদের গর্ভস্থ সন্তানের ক্ষতি হতে পারে। এরকম কথাবার্তা আমরা শুনে থাকি। তো এই ক্ষেত্রে ইসলাম কি বলে? ইসলামের কোনো বক্তব্য আছে? আপনারা জেনে খুশি হবেন যে ইসলাম হচ্ছে মানব জীবনের পূর্ণাঙ্গ একটি বিধান, জীবন বিধান। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন বিষয়ে, ইসলামের বিভিন্ন বিষয়ে কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন। যেগুলো ইরশাদ করেননি সেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে উম্মতের মধ্যে পৌঁছে দিয়েছেন। তো চন্দ্রগ্রহণের ব্যাপারে আমরা হাদিসের মধ্যে যতটুকু পাই যে চন্দ্রগ্রহণ হয়, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে সহিহ বুখারীর 1044 নম্বর হাদিস। এই হাদিসটিতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বক্তব্য সুন্দরভাবে তুলে ধরেছেন। এই বক্তব্যের কিছু অংশ হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য গ্রহণের ব্যাপারে, চন্দ্র সূর্য গ্রহণের ব্যাপারে বলেন যে ইন্নাশ শামসা ওয়াল কমারা আয়াতান মিন আয়াতিল্লাহ, যে চাঁদ এবং সূর্য উভয়টি আল্লাহ তাআলার নিদর্শন সমূহের দুটি নিদর্শন। এবং এরপরেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন লা ইয়াসিফানি লিমাউতি আহাদিন ওয়ালা লিহায়াতিহি, যে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ এটা কারো মৃত্যু অথবা কারো জন্মের জন্য হয় না। অর্থাৎ যে কারো জন্ম অথবা কারো মৃত্যুকে উপলক্ষ করে এই চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ হয় না। এই কথা বলার দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কথাকে রদ করেছিলেন। সেটি হলো চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ নিয়ে আরবের জাহিলি যুগের একটি প্রচলন ছিল, একটি কুসংস্কার ছিল যে এই চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের ক্ষেত্রে তারা বিশ্বাস করত যে যখন কোন আল্লাহ তাআলার প্রিয় বান্দা তার মৃত্যু হয় বা কোনো মহান ব্যক্তিত্বের মৃত্যু ঘটে, অবসান ঘটে, তখন এরকম চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ হয়ে থাকে। আবার তাদের আরেকটি বিশ্বাস ছিল যে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ কোনো মহান ব্যক্তিত্বের জন্মলগ্নে এটা হয়ে থাকে। তো এরকম তাদের বিশ্বাস ছিল। তাদের এই বিশ্বাসকে প্রত্যাখ্যান করার জন্য, রদ করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে চন্দ্র এবং সূর্যগ্রহণ এই দুটি কোনো ব্যক্তির জন্ম এবং মৃত্যুর জন্য হয় না। অর্থাৎ কোনো ব্যক্তির জন্ম এবং মৃত্যুর সাথে এটার কোনো সম্পর্ক নেই। সুতরাং আমরা আমাদের বিশ্বাসের মধ্যে যদি এরকম কোনো কিছু থেকে থাকে যে এই চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ বিশেষ কোনো কারণে হয়ে থাকে, বান্দার বিশেষ কোনো কারণে, সেটা জন্ম মৃত্যুর কারণে হতে পারে বা অন্য কোনো কারণে হতে পারে, তাহলে এটা সম্পূর্ণ ভুল ধারণা, এটা কুসংস্কার বলা হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সবকিছু আল্লাহ তাআলার হুকুমে সম্পন্ন হয়ে থাকে। এই জন্য এই সমস্ত কাজকর্ম, এই সমস্ত চিন্তা ভাবনা থেকে আমাদের বিরত থাকা, সেগুলো আমাদের নিজেদের থেকে বানিয়ে মানুষের সামনে প্রচার করা, এটা সম্পূর্ণ মূর্খতার নামান্তর। এবং অবশ্যই এর জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা দরবারে আপনাকে জবাবদিহিতা করতে হবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করেন ওয়ালা তাকাফু মা লাইসা লাকা বিহি ইলম, যে ব্যাপারে তোমার জ্ঞান নেই সে ব্যাপারে তুমি চুপ থাকো। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, নিশ্চয়ই কান, চোখ এবং সবকিছুই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসিত হবে। এই জন্য যে সমস্ত বিষয়ে আমাদের জ্ঞান নেই, আমাদের উচিত হলো সেই সমস্ত বিষয়ে আমাদের জবানকে হেফাজত করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত বিষয় থেকে হেফাজত করুন এবং এই সমস্ত কুসংস্কার, ঈমান বিধ্বংসী, আমল বিধ্বংসী চিন্তা ভাবনা থেকে আমাদেরকে বেরিয়ে আসার তৌফিক দান করুন। আমিন। হে উম্মতে মুহাম্মাদি, আল্লাহর কসম, যা আমি জানি তা যদি তোমরা জানতে তাহলে তোমরা অবশ্যই কম হাসতে এবং বেশি বেশি কান্নাকাটি করতে। তো এই কথাটা আমাদের জন্য খুবই চিন্তা ভাবনার বিষয় যে দুনিয়া চিরস্থায়ী থাকার জায়গা নয়, এটা অস্থায়ী একটা জায়গা। তো এই জায়গাতে আমি এমনভাবে থাকবো
যেভাবে আল্লাহ তাআলার প্রিয় বান্দারা অতিবাহিত করেছেন, এই জায়গাতে আমি এমনভাবে আমার জীবনকে অতিবাহিত করব যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম থেকে শিখিয়েছেন, সেইভাবে আমার এই জীবনকে অতিবাহিত করতে হবে। এর বিপরীত কোনো কার্যলাভ যদি আমার দ্বারা হয়ে যায়, তাহলে আমার জন্য এই কার্যলাভ পরকালে বড় পরিতাপের বিষয় হবে, বড় আফসোসের বিষয় হবে। এই জন্য এমন সব কাজকর্ম, এমন সব কুসংস্কার থেকে আমরা অবশ্যই দূরে থাকব এবং আমরা নিজেরাও বলবো না। কেউ বললে তাদের কথাকে আমরা রদ করার চেষ্টা করব, পাশাপাশি আল্লাহ তাআলার কাছে দোয়া করব। এবং এই চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের ব্যাপারে ইসলাম বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য কী ছিল, তিনি কি বলতে চান এই ব্যাপারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একই হাদিসের মধ্যে ইরশাদ করেন, ফাইদা রাআইতুম যালিকা ফাদউল্লাহ, যখন তোমরা চন্দ্রগ্রহণ অথবা সূর্যগ্রহণকে দেখতে পাবে, প্রত্যক্ষ করবে, তখন আল্লাহ তাআলার কাছে দোয়া প্রার্থনা করতে থাকো, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকো। ওয়াকাব্বিরু, এবং আল্লাহ তাআলার মহত্ব বর্ণনা করতে থাকো। ওয়াসাল্লু, এবং আল্লাহ তাআলার সামনে নামাজে দাঁড়িয়ে যাও, নামাজ পড়তে থাকো। ওয়াতাসাদ্দাকু, অথবা তোমরা দান সদাকা করো। এই কাজগুলো আমাদেরকে করতে বলা হয়েছে চন্দ্রগ্রহণ অথবা সূর্যগ্রহণের সময়। তো এই জন্য আমরা আল্লাহ রাসূলের সুন্নাহ হিসেবে এই কাজগুলো আমরা করতে পারি। বাকি আমরা যে সমস্ত কথাবার্তা শুনে থাকি, এগুলো থেকে আমরা যথাসম্ভব নিজেদেরকে বাঁচিয়ে রাখবো, পরিবারস্থ লোকদেরকেও বাঁচিয়ে রাখবো, এবং সমাজের যারা এই সমস্ত কথাবার্তা বলে তাদেরকে আমরা হিকমতের সহিত বুঝাবো যে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে তার বক্তব্য এইরকম ছিল, তো আমাদের অনুসরণীয় বিষয়টাই হচ্ছে এটা। এইভাবে তাদেরকে আমরা চিহ্নিত করে দেব। আল্লাহ তাআলা আমাদেরকে ও আমাদের প্রিয় ভাইদেরকে এরকম আল্লাহ তাআলা দ্বীনের সহিহ বুঝ দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।